প্রত্যেকটা টিফিন কতটা জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে আপনাদেরকে কি বলবো। এই যে দেখুন, কোনো রকম তেল ছাড়া মাত্র 1-2টি উপকরণ দিয়ে এত সুন্দর টিফিন, তাও আবার 5-10 মিনিটে কিন্তু বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা জালিদার হয়েছে, মুখে দিলেই পুরো গলে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকে কোনো রকম তেল ছাড়া মাত্র 1-2টি উপকরণ দিয়ে স্বাস্থ্যকর একটা টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি খুবই ভালো লাগবে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। 3-4 ঘন্টা আগে আমি এই যে আতপ চালটা নিয়েছি, আতপ চালটা ভিজিয়ে রেখেছি। আতপ চালটা খুব ভালোভাবে ভিজতে হবে। দেখুন হাতে ভাঙলেই এইভাবে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। একটা মিক্সি জারের মধ্যে চালটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ চাল নিয়েছি। এখানে আমি হাফ কাপ মতো নিয়েছি নারকেল। নারকেলের পেছনে যে কালো অংশটা, ওটাকে ফেলে দিয়েছি। এতে করে স্বাদটা খুব সুন্দর আসবে। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এই ব্যাটারের মধ্যে বাকি যে উপকরণগুলো দিয়ে দেব। নিয়েছি এখানে হাফ টিস্পুন চিনি, নিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, অল্প একটু জল গরম করে নেব। জলটা আমি গরম করে নিয়েছি। এই গরম জলটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সিটা ধুয়ে এই গরম জলটা এই ব্যাটারের মধ্যে নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। তো এরকম স্মুথ ব্যাটার হতে হবে। ব্যাটার যত স্মুথ হবে তত কিন্তু ভালো হবে। আর এই গরম জলটা দেওয়ার কারণে এই যে টিফিনটা বানাবো কোনোভাবে ফেটে যাবে না। টিফিনটা জালিদার করার জন্য আমি এখানে একটা ইনো প্যাকেট নিয়েছি, তার হাফ দেব। এখানে আমি 1/4 টিস্পুন ইনো ব্যবহার করছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। একটু হাতাটা দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড বাদে দেখবেন চারদিকে কিন্তু জালি তৈরি হয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ড এইভাবে খোলা রেখেছি। এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে সাইড দিয়ে একটু একটু করে জলের ছেটা দিয়ে দেব। এতে করে ভাপ তৈরি হবে এবং ওপরটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। কয়েক সেকেন্ড এইভাবে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এই পর্যায়ে আমি তুলে নেব। আবারও 1 হাতা ব্যাটার দিয়ে দেব। দেখুন দ্বিতীয়বার এটাও ওইভাবে দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড খোলা রাখার পর দেখবেন অসংখ্য জালি তৈরি হচ্ছে। এবার কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে দেব। ওইভাবে সাইড থেকে একটু জলে ছেটা দিয়ে দিচ্ছি। এটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে করে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। কোনো রকম তেল দেওয়ারও দরকার নেই। এটাও হয়ে গেছে।
প্রত্যেকটা টিফিন কতটা জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে আপনাদেরকে কি বলবো। এই যে দেখুন, কোনো রকম তেল ছাড়া মাত্র 1-2টি উপকরণ দিয়ে এত সুন্দর টিফিন, তাও আবার 5-10 মিনিটে কিন্তু বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা জালিদার হয়েছে, মুখে দিলেই পুরো গলে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা দেখলেন তেল ছাড়া অসম্ভব সুন্দর হেলদি ব্রেকফাস্টের রেসিপি। এর সঙ্গে আপনারা গুড় দিয়েও খেতে পারেন এবং কি আপনাদের পছন্দ অনুযায়ী চাটনিও বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।